আমাদের হিন্দুদের উপর অনেক টর্চার হচ্ছে, যার কারণে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসি। কি অত্যাচার হচ্ছিল? আমাদের হিন্দুদের উপর খুব টর্চার হচ্ছে। তোমার পরিবারের উপরে টর্চার? তোমাদের কি হুমকি টুমকি দিয়েছে? অর্থাৎ বাংলাদেশে লাগাতার যেভাবে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা ঘটছে তার জন্য এতটাই আতঙ্কের মধ্যে রয়েছেন যে প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন। সেটা হিন্দু যুবক হোক কিংবা নাবালিকা যিনি ইসকন ভক্ত, তার পরিবারকে লাগাতার হুমকি দিচ্ছিল মৌলবাদীরা, আর তাই প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন ওই নাবালিকা। সম্মান রক্ষায় সীমান্ত পেরিয়ে জলপাইগুড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে সে, এবং সেই নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় মৌলবাদীরা। অসুস্থ বাবা মাকে রেখেই সম্মান রক্ষায় এপারে আশ্রয় নেওয়ার চেষ্টা করে সে। বাংলাদেশ থেকে চোপড়া হয়ে জলপাইগুড়ি আসার চেষ্টা হিন্দু নাবালিকার। কমলপুর থেকে আসছে শুধু একটা গাড়ি পাইছি, গাড়ি পাই রেল স্টেশন পাইছি, আম্পার পাইছি, আম্পারের থেকে যাবো শিলচরকে বাসা বাড়া থাকবো, এই উদ্দেশ্য নিয়ে আসছি আমরা। মানে মূলত আপনারা ভারতে থাকবো লেগেছে? ভারত থাকবো লেগেছে, আমরা যাইতাম না, আমরা জায়গা দেওয়া লাগবো, মানলেও যেতাম না, কেদার লইতাম না, কাল লইতাম না, যাই খুশি তা করুন, আমরা লইতাম না। আপনার যে বিটা মাটি রয়ে গেছে এখানে, আধা বাংলা বীজ রয়েছে, এটা বাড়ি না বেচতাম, কেউ কিনে না, আমরা জমি জামা কেউ কিনে না। বাংলাদেশে এরা তো সেইভাবেই প্ল্যানিং করেছে না, আমাদের আস্তে আস্তে বাংলাদেশে হিন্দুস্তান হয়ে যাবে, এবং এরা যে কিভাবে আর যে কটা থাকবে তাদেরকে ধর্মান্তরিত হয়ে থাকতে হবে, না হয় তাদের মৃত্যু বরণ করতে হবে, দুটো পথ, আর তাছাড়া তার কোনো পথ নেই এদের কাছে এখনো পর্যন্ত। সেইভাবে ভারত সরকার চিন্তা করছেন, কিন্তু খুব টু লেট হয়ে যাচ্ছে। এরপরে যে কটা থাকবে না এটা তো হুমকি দিচ্ছে নানা রকম ভাবে। এখন আমাদেরকে ওয়েট অ্যান্ড সি ছাড়া তো আর কোনো পথ নেই। আর নাবালিকার যদি ওদের কথায় না হয় স্থান, তাহলে বলবেন যে ভারত সরকারের সঙ্গে আমাদের মহিলাদের আশ্রম আছে, সেখানে স্কুলও আছে, পড়াশোনা করার থাকার ব্যবস্থা আছে, অসুবিধা নেই, আমরা তার পাশে থাকবো। বিচারিণী বিবিধ দেশ সেবিত রমরতি ন সত্তান সদুচ্যতে সর্বত পাণিপাদম সর্বত শ্রুতিমল্লোকে সর্বমাবৃত তিষ্ঠতি দুরস্থম শান্তিকে চতাৎ অবিভক্তম চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতম তদ্বিজ্ঞায় মদ্ভাবায়োপপদ্যতে প্রকৃতিম পুরুষং চৈব বিদ্যোনাদি উভাবপি কারণং গুণসঙ্গস্য সদসজ্জনি জন্মসু।